गुड इवनिंग स्टूडेंट्स। आज के पीएससी सिलेबासे थाका विभूतिभूषण बंध ना भूल बोललाम पीएससी सिलेबासे थाका बंकिमचंद्र चट्टोपाध्यायेर लेखा उपन्यास विख्यात उपन्यास कृष्णकांतेर उइल। कृष्णकांतेर उइल आमी शुरू करते चलेछि। देखो एखाने प्रकाशकेर नाम देवा आछे श्री हरिपद विश्वास। कोथा थेके प्रकाश पेयेछिलो? आदित्य प्रकाशालय। आदित्य प्रकाशालय थेके प्रकाश पेयेछिलो। प्रकाशकेर नाम श्री हरिपद विश्वास। 2 नम्बर श्यामाचरण दे स्ट्रीट कलिकाता 7,73,000। मुद्राकरेर नाम कि? श्री अबनी मोहन राय। श्री अबनी मोहन राय। कोन प्रिंटिंग वार्कार्सের আন্ডারে হয়েছিল? তারকনাথ প্রিন্টিং ওয়ার্কার্স, যেটার ঠিকানা এখানে দেওয়া আছে 12 নম্বর বিনোদ সাহা লেন কলিকাতা 7,06,000। দেখো এখান থেকে যে এটা দ্বিতীয় প্রকাশ ছিল এপ্রিলের 1959। আচ্ছা, এইখানে তোমাদের ধরো কৃষ্ণকান্তের উইল পুরো উপন্যাস আছে, তো সেখানে কিন্তু একটু প্রথম দিকে এই যে প্রকাশকের নাম বলো আর কোন প্রকাশালয় এগুলো একটুখানি যদি মনে রাখতে পারো ভালো। মুদ্রাকরের নাম অবনীমোহন রায়, শ্রী অবনীমোহন রায়। প্রকাশকের নাম শ্রী হরিপদ বিশ্বাস। আদিত্য প্রকাশালয় থেকে প্রকাশিত হয়েছিল। তারকনাথ প্রিন্টিং ওয়ার্কার্সের অধীনে কাজ হয়েছিল। এটি দ্বিতীয় প্রকাশ এপ্রিল 1959। এইগুলো যদি একটু মনে রাখো ভালো। চলে আসছি প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের কি আছে দেখো, হরিদ্রা গ্রাম। হরিদ্রা গ্রামে এক ঘর বড় জমিদার ছিলেন। তাহলে কৃষ্ণকান্তের উইলে প্রথমেই যে গ্রামের নাম আছে সেই গ্রামের নাম কি? হরিদ্রা গ্রাম। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। হরিদ্রা গ্রামের জমিদারের নাম কি বা জমিদার বাবুর নাম কি? কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। তাহলে কৃষ্ণকান্ত রায়ের জমিদারির মুনাফা কত? 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। তাহলে কৃষ্ণকান্ত রায়ের ভ্রাতার নাম কি? রামকান্ত রায়। উভয় ভ্রাতা একত্রিত হইয়া ধনোপার্জন করতেন। ওরা দুজন ভাই একসাথে একত্রিত হয়ে ধন উপার্জন করতেন। ঠিক আছে। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমত সন্দেহ কোস্মিনকালে জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হইবেন। মানে একে অপরের প্রতি কোনোদিন বিশ্বাস হারায়নি, কোনোদিন প্রবঞ্চিত ছিল না যে একে অপরের কাছ থেকে যে প্রবঞ্চিত হবে এটা তারা স্বপ্নেও কল্পনা করেনি। জমিদারি সকলই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। জমিদারি যা ছিল সম্পত্তি সবই জ্যেষ্ঠ ভ্রাতার নাম কৃষ্ণকান্ত রায়, তার নামেই সব কেনা হয়েছিল। উভয় 51ভুক্ত ছিলেন। 51বর্তী পরিবারে তারা ছিল, একসাথে বড় পরিবার ছিল। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়াছিল, তাহার নাম গোবিন্দ লাল। তাহলে ছোট ভাইয়ের নাম রামকান্ত, রামকান্ত রায়ের পুত্রের নাম হলো গোবিন্দ লাল, যাকে কেন্দ্র করেই উপন্যাসটা। পুত্রটির জন্মাবধি রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থ তাহার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। তাহলে কি মনে হলো, তার ছেলের লেখাপড়ার জন্য টাকা পয়সার দরকার, যেহেতু একা তোমার কৃষ্ণকান্ত রায়ের নামে আছে সেই জন্য সে মনে করলো তার ছেলের মঙ্গলার্থের জন্য তার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। কেননা লেখাপড়া মানে কি, সে তার এবার দলিল নিয়ে একটু দাদার সাথে কথা বলবে। কেননা যদিও তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্ত কখনো প্রবঞ্চনা অথবা তাহার প্রতি অন্যায় আচরণ করার সম্ভাবনা নাই। কৃষ্ণকান্ত কখনো যে তার ভাই রামকান্তর সাথে প্রবঞ্চনা করতে পারে বা অন্যায় আচরণ করতে পারে সেটা কখনো রামকান্ত ভাবেনি। তথাপি কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্রেরা কী করে তাহার নিশ্চয়তা নেই। তবুও কিন্তু রামকান্তের মনে একটা সন্দেহ জন্মেছিল যে মৃত্যুর পরে কৃষ্ণকান্তের ছেলেরা কি করবে সেটা তো ও জানে না। কিন্তু লেখাপড়ার কথা সহজে বলিতে পারিলেন না। আজই বলিব কালই বলিব করিতে লাগলেন। তাহলে আজকে বলবো দলিলের কথা, কালকে বলবো দলিলের কথা, এই করতে লাগলেন।
একদা প্রয়োজনবশত তালুকে গেলেন, সেইখানে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। তাহলে প্রয়োজনবশত সে একটা কাজে গেল, সেখানে তার মৃত্যু হলো রামকান্ত রায়ের। যদি কৃষ্ণকান্ত এমত অভিলাষ করিতেন যে ভ্রাতুষ্পুত্রকে বঞ্চিত করিয়া সকল সম্পত্তি একা ভোগ করিবেন, কৃষ্ণকান্ত যদি মনে করতো যে তার নিজের ভাইয়ের ছেলেকে বঞ্চিত করে নিজেই একা সম্পত্তি ভোগ করবেন, তাহা হইলে তৎসাধন পক্ষে এখন আর কোনো বিঘ্ন ছিল না। তাহলে এই সময় কোনো বিঘ্ন ছিল না, কারণ রামকান্ত মারা গেছে। কিন্তু কৃষ্ণকান্তের এরূপ অসৎ অভিসন্ধি ছিল না। তার মানে কি, কৃষ্ণকান্ত মানুষটা ভালো ছিল, সে তার মনে এরকম অসৎ অভিসন্ধি, অসৎ পন্থা বা অসৎ অভিসন্ধি ছিল না। তিনি গোবিন্দলালকে আপন সংসারে আপন পুত্রদিগের সহিত সমানভাবে প্রতিপালন করিতে লাগিলেন। কি করলেন? গোবিন্দলালকে, নিজের ভাই রামকান্তর ছেলে গোবিন্দলালকে তার নিজের ছেলেদের সাথে নিজের ছেলের মতো করেই লালন পালন করতে লাগলো, এবং উইল করিয়া আপনাদিগের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়মতো রামকান্তের রায়ের প্রাপ্ত ছিল, তাহা গোবিন্দলালকে দিয়া যাইবার ইচ্ছা করেন। এবং যেটা রামকান্তের ভাগে ছিল, সেই যতটা কৃষ্ণকান্তের ভাগে ছিল অর্ধেক, সেটা তার ছেলেদের মধ্যে সে ভাগ করে দেবে, আর বাকি অর্ধেক পুরোটাই ছিল রামকান্ত রায়ের নামে। তো সেই রামকান্ত রায়ের একটাই ছেলে গোবিন্দলাল, তার নামেই সে করে দিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। আচ্ছা, কৃষ্ণকান্তের রায়ের 2 পুত্র আর 1 কন্যা। কৃষ্ণকান্তের কটা সন্তান ছিল? 3 সন্তান ছিল, 2 পুত্র ছিল, 1 কন্যা ছিল। জ্যেষ্ঠ পুত্রের নাম হলো হরলাল, কনিষ্ঠ পুত্রের নাম হলো বিনোদলাল, আর যে কন্যা তার নাম শৈলবতী। তাহলে কৃষ্ণকান্ত রায়ের কন্যার নাম কি? শৈলবতী। জ্যেষ্ঠ পুত্রের নাম কি? হরলাল, আর কনিষ্ঠ পুত্রের নাম বিনোদলাল। কৃষ্ণকান্ত এইরূপ উইল করিলেন যে তাহার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল ও বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা, আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হইবেন। তাহলে কৃষ্ণকান্ত যে উইলটা করে গেলেন মৃত্যুর আগে, তিনি বলছেন যে গোবিন্দলাল কত পাবে ভাগে? গোবিন্দলাল ভাগে পাবে 8 আনা, পুরো অর্ধেকটাই পাবে। এবার যেটা কৃষ্ণকান্ত রায়ের নামে আছে, তার মধ্য থেকে কে কোনটা পাবে? হরলাল আর বিনোদলাল, ওরা প্রত্যেকে 3 আনা করে পাবে। গৃহিণী, ওর নিজের গৃহিণী পাবে 1 আনা, আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হবে। হরলাল বড় দুর্দান্ত, পিতার অবাধ্য এবং দুর্মুখ ছিল। হরলাল মানুষটা ভালো ছিল না, সে পিতার অবাধ্য একটা পুত্র ছিল, পিতার দুর্মুখ, পিতার দিকে তার মুখাপেক্ষী ছিল না, পিতার দিকে সে ছিল না। বাঙালির উইল প্রায় গোপনে থাকে না, বাঙালির উইলগুলো তো গোপনে থাকে না। উইলের কথা হরলাল জানিতে পারিল। হরলাল কি করলো? সেই উইলটা যে কৃষ্ণকান্ত যেটা নতুন করেছে, সেটার কথা জানতে পারল। হরলাল দেখিয়া শুনিয়া ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া পিতাকে কহিল, এটা কি হইল? সে তার পিতাকে বলল, এটা কি হয়েছে? গোবিন্দলাল অর্ধেক ভাগ পাইল, আর আমার 3 আনা। কৃষ্ণকান্ত কহিলেন, ইহা ন্যায্য হইয়াছে, ইহা ন্যায্য হইয়াছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশ তাহাকে দিয়াছি। গোবিন্দলালের যে পিতা, তার প্রাপ্য অর্ধাংশ তাকে দেওয়া হয়েছে। রামকান্ত রায়ের যে প্রাপ্য অর্ধাংশ, সেই অর্ধাংশটাই গোবিন্দলালকে দেওয়া হয়েছে। এবার হরলাল কি বলছে দেখো, হর বলে এখানে আছে। গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি সে জিজ্ঞেস করলো। আমাদিগের পৈতৃক সম্পত্তি সে লইবার কে? আমাদের পৈতৃক সম্পত্তি সে নেবে কেন? আর মা বহিনকে আমরা প্রতিপালন করিব, তাহাদিগের বা 1 আনা কেন? আমাদের যে মা, হরলাল তার নিজের মায়ের কথা বলছে, তার নিজের ভগিনী অর্থাৎ বোন শৈলবতীর কথা বলছে যে তারা কেন 1 আনা করে পাবে, বরং তাহাদিগকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী বলিয়া লিখে যান। গ্রাসাচ্ছাদন বলছে তারা কেন পাবে? তারা শুধু গ্রাসাচ্ছাদনের অধিকারী হবে, তারাও ওই টাকাটা পাবে না। কৃষ্ণকান্ত বলছে আমরা তো লালন পালন করছি তাদের। হরলাল এতটাই দুর্মুখ এবং এতটাই অবাধ্য ছিল। কৃষ্ণকান্ত কিছু রুষ্ট হইয়া বলিলেন, বাপু হরলাল, বিষয় আমার, তোমার নহে। আমার যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া যাইব। বিষয়টা তো আমার, সম্পত্তিটা আমার, তোমার তো নয়। আমার যাকে ইচ্ছা তাকে দেব। হরলাল বলছে, আপনার বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে, আপনাকে যাহা ইচ্ছা তাহা করিতে দিব না। বলছে আপনাকে যা ইচ্ছা তা করতে দেব না, আপনার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। কৃষ্ণকান্ত ক্রোধে চক্ষু আরক্ত করিয়া কহিলেন, হরলাল, তুমি যদি বালক হইতে
তবে আজই তোমাকে গুরু মশাই ডাকাইয়া বেদ দিতাম। বলছে তুমি যদি এখন বালক ছেলে হতে না, বা ছোট বালক, তাহলে তোমাকে গুরু মশাইকে ডেকে না বেদ খাওয়াতাম। এমনই কথা সে বড় বয়সে বলছে। হরলাল বলছে আমি বাল্যকালে গুরু মশাইয়ের গোপ পুড়াইয়া দিয়াছিলাম, এক্ষণে এই উইলও সেইরূপ পুড়াইব। হরলাল বলছে আমি ছোটোবেলাতে আমি গুরু মশাইয়ের গোপ পুড়িয়ে দিয়েছিলাম, এখনও তাহলে উইলটা পুড়িয়ে দেবো ওইভাবে। কৃষ্ণকান্ত রায় আর দ্বিরুক্তি করিলেন না, স্বহস্তে উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন। কৃষ্ণকান্ত কী করলো? নিজের হাতে উইলটা ছিঁড়ে ফেললো। তৎপরিবর্তে নূতন একখানি উইল লিখাইলেন। তার পরিবর্তে একটা নতুন উইল এলো। তাহাতে গোবিন্দলালের তো 8 আনা ছিলই, বিনোদলালের 5 আনা হয়ে গেল, কর্ত্রী 1 আনা, শৈলবতী 1 আনা, আর হরলাল পাচ্ছে 1 আনা। তাহলে পরিবর্তিত উইলে কত কত কাকিয়ে কত পেল? গোবিন্দলাল 8 আনা, বিনোদলাল 5 আনা, হরলালের ভাগে কত জুটলো? 1 আনা। আর শৈলবতী যেমন 1 আনা ছিল তেমন কর্ত্রী বা গৃহিণী 1 আনা যেমন ছিল তেমন। রাগ করিয়া হরলাল পিতৃগৃহ ত্যাগ করিয়া কলিকাতায় গেলেন। তথা হইতে পিতাকে এক পত্র লিখলেন। কি লিখলেন পত্রে? কি লিখল? তাহার মর্মার্থ এই, কলিকাতায় পণ্ডিতেরা মত করিয়াছেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। কলিকাতায় পণ্ডিতেরা সেই সময় বিধবা বিবাহ একটা চলছে ভয়ঙ্করভাবে, সে বিধবা বিবাহ নাকি শাস্ত্রসম্মত। আমি মানস করিয়াছি যে একটি বিধবা বিবাহ করিব। সে ঠিক করেছে সে একটা বিধবাকে বিয়ে করবে। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে 8 আনা লিখিয়া দেন, আর সেই উইল শীঘ্র রেজিস্ট্রারি করেন, তবেই এই অভিলাষ ত্যাগ করিব, নচেত শীঘ্র একটি বিধবা বিবাহ করিব। সে এতই জেদের বসে বলছে পত্রে, মানে চিঠিতে, আপনি এক্ষুনি বিধবা বিবাহ শাস্ত্রসম্মত যেহেতু হয়েছে, সেই কারণে আমি কিন্তু 8 আনা যদি আমাকে আমার সম্পত্তির ভাগে না দেন, তাহলে আমি এক্ষুনি একটা বিধবা বিবাহ করব। হরলাল মনে করিয়াছিলেন যে কৃষ্ণকান্ত ভয় ভীত হইয়াছে, উইল পরিবর্তন করিয়া হরলালকে অধিক বিষয় লিখিয়া দেবেন। কিন্তু কৃষ্ণকান্তের যে উত্তর পাইলেন তাহাতে সে ভরসা রইল না। কৃষ্ণকান্ত লিখিলেন। কৃষ্ণকান্ত কি লিখল? তুমি আমার ত্যায্য পুত্র, তোমার যাহাকে ইচ্ছা তাহাকে বিবাহ করিতে পারো, আমার যাহাকে ইচ্ছা তাহাকে বিষয় দিব। তুমি এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে, কিন্তু তাহাতে তোমার অনিষ্ট বা অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। বলছে আমি উইলটা অবশ্যই বদলাবো, তুমি যদি বিধবা বিবাহটা করে থাকো। তখন মেনে নিত না বিধবা বিবাহটা, কিন্তু আমি যদি মানে বিধবা বিবাহটা তুমি যদি করে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে উইল থেকে কিন্তু বরখাস্ত করবো। মানে উইল মানে ইষ্ট তোমার হবে না, ভালো হবে না, তোমার অনিষ্টই হবে। ইহার কিছু পরেই হরলাল সংবাদ পাঠাইলেন যে তিনি বিধবা বিবাহ করিয়াছিলেন, মানে বিধবা বিবাহ করেছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন। নূতন উইলগুলো আবার তৃতীয়বার উইল হলো। কি না, পাড়ায় ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ ভালো মানুষ লোক বাস করিতেন। তাহলে ব্রহ্মানন্দ ঘোষ এখানে একটা চরিত্র পেলাম। কৃষ্ণকান্তকে জ্যাঠামহাশয় বলিতেন এবং তৎকর্তৃক অনুগৃহীত এবং প্রতিপালিত হইতেন। দেখো, কৃষ্ণকান্তকে জ্যাঠামশাই বলিয়া কে ডাকতেন? ব্রহ্মানন্দ ঘোষ। ঠিক আছে, ইনি কে ছিলেন? ইনি কৃষ্ণকান্তের পাড়ার একজন নিরীহ ভালো মানুষ ছিলেন, নিরীহ প্রকৃতির ছিলেন। ব্রহ্মানন্দের হস্তাক্ষর উত্তম ছিল, এই সকল লেখাপড়া তাহার দ্বারাই হইতো। মানে এই সমস্ত উইলের সব লেখাপড়াগুলো ব্রহ্মানন্দ করে দিত আর কি। হস্তাক্ষর বলতে হাতের লেখাটা সুন্দর ছিল খুব। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডাকিয়া বলিলেন যে আহারাদির পর এখানে আসিও, নূতন উইল লিখিয়া দিতে হইবে। তাহলে কৃষ্ণকান্ত ব্রহ্মানন্দকে ডাকলো যে আহারাদির পর, খাবারের পর তুমি এসো, আমার নতুন উইলটা লিখে দিতে হবে। হস্তাক্ষরে নতুন হাতে লেখা উইল ছিল তো তখন, তো সেই কারণে ডাকলো। বিনোদলাল তথায় উপস্থিত ছিলেন। বিনোদলাল মানে ছোট ছেলে, হরলালের বলছি, কৃষ্ণকান্তের ছোট ছেলে তখন বিনোদলাল সেখানে উপস্থিত ছিল। তিনি কহিলেন আবার উইল বদলানো হইবে, কি অভিপ্রায়? বলছে আবার কেন উইল বদলানো হবে? কৃষ্ণকান্ত কহিলেন এবার তোমার জ্যেষ্ঠের ভাগে শূন্য পড়িবে, এবার তোমার জ্যেষ্ঠের ভাগে শূন্য পড়িবে, মানে হরলালকে তিনি কিছুই দেবেন না। বিনোদ বললেন ইহা ভালো হয় না, তিনি যেন অপরাধী, কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু নিরপরাধী। বলছে বিনোদলাল বলছে দেখুন, তার একটা পুত্র আছে, সেই শিশুটা তো নিরপরাধী, তার কি অবস্থা হবে, তাহার উপায় কি হইবে? কৃষ্ণকান্ত বলছে তাহাকে 1 পাই লিখিয়া দেব। বলছে তাহাকে আমি 1 পাই লিখে দেবো। বলে হরলালের ছেলেকে কত সম্পত্তির ভাগ দিয়েছিল কৃষ্ণকান্ত? 1 পাই। ঠিক আছে, বিনোদ 1 পাই বখরায় কি হইবে? বলছে 1 পাই দিয়ে কি হবে? তখন কৃষ্ণকান্ত বলল আমার আয় 2 লক্ষ টাকা। তাহলে কৃষ্ণকান্তের আয় কত? 2 লক্ষ টাকা। তাহার 1 পাই বখরায়
3,000 টাকার উপর হয়। বলছে এখানে দেখো 2 লক্ষ টাকা বখরাই বলতে সুদের কথা বলছে জানো, তার 1 পাই বখরাই বা 1 পাই যদি দিই সেটা বখরাতে কত হবে, 3,000 টাকার ওপর। তাহাতে একজন গৃহস্থের গাছার চাদন অনায়াসে চলতে পারে। একজন গৃহস্থ মানে ওই হরলালের ছেলেকে তিনি ওই 3,000 টাকা যেটা সুদে আসবে বখরাই আসবে সেই টাকাটা 1 পাই দিয়ে দিচ্ছে। বলছে গৃহস্থের গাছার চাদন ভালো চলবে, ইহার অধিক দিব না। বিনোদলাল অনেক বুঝাইলেন কিন্তু কর্তা কোনো মতে মতান্তর করিলেন না। বিনোদলাল অনেক বোঝানোর পরেও কিন্তু কর্তা মানে হরলাল বলছি কৃষ্ণকান্ত কোনো মতে শুনলেন না। আচ্ছা, এই গেল প্রথম পরিচ্ছেদ। এবার আসছি দ্বিতীয় পরিচ্ছেদে। ব্রহ্মানন্দ স্নানাহার করিয়া নিদ্রার উদ্যোগে ছিলেন। এমতো সময় বিষয়াপন্ন হইয়া দেখিলেন যে হরলাল রায় ব্রহ্মানন্দ স্নানাহার করে নিদ্রার উদ্যোগে যখন ছিল, দেখলো হরলাল রায় তার কাছে এসেছে। হরলাল আসিয়া তাহার শিয়রে বসলেন, শিয়রে মানে মাথার কাছে। ব্রহ্মানন্দ বলছে, সে কি বড়বাবু যে, কখন বাড়ি এলে? হরলাল বলল, বাড়ি এখনো যায় নাই। ব্রহ্মানন্দ বলল, একেবারে এখানেই? কলিকাতা হইতে কতক্ষণ আসিতেছ? তাহলে হরলাল কোথায় গিয়েছিল? কলকাতায়। হরলাল বলছে, কলিকাতা হইতে 2 দিবস হইল আসিয়াছি, এই 2 দিন কোন স্থানে লুকাইয়াছিলাম। আবার নাকি নূতন উইল হইবে। বলছে, আমি 2 দিন হলো কলকাতা থেকে এসেছি, আবার শুনলাম নতুন উইল হবে। ব্রহ্মানন্দের কাছে এসেছে, কারণ ব্রহ্মানন্দই উইলগুলো বানাতো, হাতে লেখা। এই রকম ব্রহ্মানন্দ বলছে, এই রকম তো শুনিতেছি। তখন হরলাল বলছে যে আমার ভাগে এবার শূন্য। ব্রহ্মানন্দ বলছে, কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না। ব্রহ্মানন্দ বলছে, কর্তা তো এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা তো থাকবে না। আজই বিকালে, হরলাল বলছে, আজই বিকালে লেখাপড়া হবে, তুমি লিখিবে। ব্রহ্মানন্দ বলছে, তা কি করব ভাই, কর্তা বলিলে তো আর না বলিতে পারি না। হরলাল বলে, ভালো, তাতে তোমার দোষ কি, এখন কিছু রোজগার করিবে। তখন ব্রহ্মানন্দ কি বলছে, কিলতে চটটা, বলছে কিল খাবো চর খাবো, তা ভাই মার না কেন? তখন হরলাল বলছে, তা নয়, 1000 টাকা। বলছে, তুমি কি আমাকে 1000 টাকা? তার মানে হরলাল বলছে, আমি তোকে 1000 টাকা দেবো। বিধবা বিয়ে করে নাকি? বলছে, বিধবা বিয়ে করে তুমি পেয়েছো, সেখান থেকে দেবে নাকি? তখন হরলাল বলছে, তাই। তখন বলছে ব্রহ্মানন্দ, বয়স গেছে। হরলাল বলছে, তবে আর একটি কাজ বলি, এখনই আরম্ভ করো, আগাম কিছু গ্রহণ করো। বলছে, তুমি কিছু আগাম নিয়ে নাও। এই বলিয়া ব্রহ্মানন্দের হাতে হরলাল 500 টাকার নোট দিল। তাহলে ব্রহ্মানন্দের হাতে হরলাল কত দিয়েছিল? 500 টাকার নোট দিয়েছিল। ব্রহ্মানন্দ নোট পাইয়া উল্টিয়া পাল্টিয়া দেখিল, বলিল, ইহা লইয়া আমি কি করিব? তখন হরলাল বলছে, পুঁজি করিও, 10 টাকা মতি গোয়ালিনীকে দিয়ে দিও। তাহলে মতি গোয়ালিনীকে দেওয়ার জন্য ব্রহ্মানন্দকে হরলাল কত টাকা দিতে বলেছিল? 10 টাকা। কাকে দিতে বলেছিল? মতি গোয়ালিনীকে। ব্রহ্মানন্দ, গোয়ালা ফোয়ালার কোনো এলাকা রাখি না, কিন্তু আমায় করিতে হইবে কি? হরলাল বলল, 2টি কলম কাটো, 2টি যেন ঠিক সমান হয়। বলছে, 2টো কলম যেন একদম সমান হয়। ব্রহ্মানন্দ বলছে, আচ্ছা ভাই, যা বলো তাই শুনি। এই বলিয়া ঘোষজ মহাশয় 2টি নূতন কলম লইয়া ঠিক সমান করিয়া কাটিলেন এবং লিখিয়া দেখিলেন যে 2টিরই লেখা এক প্রকার দেখিতে হচ্ছে, একই রকম দেখতে। তখন হরলাল বলিলেন, ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখো, যখন উইল লিখিতে যাইবে এই কলম লইয়া গিয়া ইহাতে উইল লিখিবে। দ্বিতীয় কলমটি লইয়া এখন একখানা লেখাপড়া করিতে হইবে। তোমার কাছে ভালো কালি আছে? বলছে, তোমার কাছে কি ভালো কালি আছে? ব্রহ্মানন্দ বলল, মসিপাত্র বাহির করিয়া লিখিয়া দেখাইলেন। মসিপাত্র মানে কালির পাত্র বের করলো। হরলাল বলিতে লাগিল, ভালো, এই কালি উইল লিখিতে লইয়া যাইও। বলছে, এই কালি উইল না লিখিতে লেখার জন্য নিয়ে যাও। তখন ব্রহ্মানন্দ বলছে, তোমাদিগের বাড়িতে কি দোয়াত কলম নাই যে আমি ঘাড়ে করিয়া নিয়ে যাব? তোমাদের বাড়িতে কি দোয়াত কলম নেই যে আমি ঘাড়ে করে নিয়ে যাব? তখন হরলাল বলছে, আমার কোনো উদ্দেশ্য আছে, নচেত তোমাকে এত টাকা দিলাম কেন? তোমাকে আমি 500 টাকা এমনি দিলাম। ব্রহ্মানন্দ বলছে, তো আমিও তাই ভাবিতেছি বটে, ভালো বলেছ ভাই রে। হরলাল বলছে, তুমি দোয়াত কলম লইয়া গেলে কেউ ভাবিলেও ভাবিতে পারে আজই এটা কেন। তুমি সরকারি কালি কলমকে গালি পারিও, তাহা হইলেই শোধরাইবে। বলছে, তুমি সরকারি কালি কলমকে না গালি দিও আর বলো যে তোমার দোয়াত কলমটা ভালো, সেটা দিয়েই কাজ হবে। ব্রহ্মানন্দ, তার সরকারি কালি কলমকে শুধু কেন, সরকারকে শুধু গালি পারিতে পারে। বলছে, আমি সরকারকে গালি পেরে দেবো। হরলাল বলছে, অত আবশ্যক নাই, এক্ষণে আসল কর্ম আরম্ভ করো, অত দরকার নেই কিছু, তুমি আসল কাজটা তো করো। তখন হরলাল 2খানা জেনারেল লেটার কাগজ ব্রহ্মানন্দের হাতে দিলেন। ব্রহ্মানন্দ করিলেন, এই যে সরকারি কাগজ দেখিতে পাই। বলছে, সরকারি কাগজ তো? বলছে, সরকারি নহে, কিন্তু উইলের বাড়ির লেখাপড়া এই কাগজে হইয়া থাকে। উইলের যত লেখাপড়া মানে উইলের কাজকর্ম এই
কাগজে হয়, সরকারি কাগজ না, কিন্তু সরকারি কাগজের মতো দেখতে। কর্তাও এই কাগজে উইল লেখাইয়া থাকেন জানি, এই জন্য এই কাগজ আমি সংগ্রহ করিয়াছি। যাহা বলি তাহা এই কালি কলমে লেখো, আমি যা বলবো সেগুলো তুমি লিখবে। ব্রহ্মানন্দ লিখিতে আরম্ভ করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মর্মার্থ হই, কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন, তাহার নামে যত সম্পত্তি আছে তাহার বিভাগ কৃষ্ণকান্তের পরলোকান্তে এইরূপ হইবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, হরলালের পুত্র 1 পাই, নিজের পুত্রকেও 1 পাই দিচ্ছে, হরলাল জ্যেষ্ঠ পুত্র বলিয়া অবশিষ্ট 12 আনা। চিন্তা করো এখানে হরলাল কেমন ধরনের মানুষ, সে গোবিন্দলালের জন্য 1 পাই বলছে, গৃহিণীর জন্য 1 পাই। তাহলে একদম হরলাল যে উইলটা ব্রহ্মানন্দকে বানাতে বলেছিল সেখানে কে কী পেয়েছিল? বিনোদলালকে 3 আনা দেওয়া হয়েছে, গোবিন্দলাল 1 পাই পেয়েছে, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, নিজের ছেলে নিজের পুত্রকে 1 পাই, আর নিজের জ্যেষ্ঠ পুত্র বলে 12 আনা। লেখা হইলে ব্রহ্মানন্দ কইলেন, না এখন তো উইল লেখা হইল, দরখাস্ত করে কে? বলছে দস্তখত করে কে, মানে কে সিগনেচার করবে? বলছে আমি। হরলাল বলল আমি। বলিয়া হরলাল এই উইলে কৃষ্ণকান্ত রায়ের এবং 4 জন সাক্ষীর দস্তখত করিয়া দিলেন। নিজেই সে কৃষ্ণকান্তের আর 4 জনের নিজেই সিগনেচার করে দিল। ব্রহ্মানন্দ কহিলেন, ভালো, এ তো জাল হইল, ওটা তো জাল উইল হলো। হরলাল বলছে এই সাচ্চা উইল হইল, বইকালে যাহা লিখিবে সেই জাল। বলছে বিকেলে যেটা লিখবে সেটা জাল, এখনটা হলো ঠিকঠাক। ব্রহ্মানন্দ বলছে কিসে? হরলাল বলছে তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইলখানি আপনার পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে। তাহলে ব্রহ্মানন্দকে উইলখানা কোথায় নিয়ে লোকাতে বললো? পিরানের পকেটে। সেখানে গিয়া এই কালি কলমে তাহাদের ইচ্ছা মতো উইল লিখেবে। বলছে এই কালি কলমটাতে তুমি নিজের ইচ্ছা মতো উইল লিখবে, যেটা কৃষ্ণকান্ত বলবে। কাগজ কলম কালি লেখক একই থাকবে, সুতরাং 2 খান উইলই দেখতে এক প্রকার হইবে। পরে উইল পড়িয়া শুনান ও দস্তখাত হইয়া গেলে শেষে তুমি স্বাক্ষর করিবার জন্য লইবে। সকলের দিকে পশ্চাৎ ফিরিয়া দস্তখত করিবে, সেই অবকাশে উইলখানি বদলাইয়া লইবে। বলছে যখন তুমি সকলের দিকে পেছন করে উইলটা লিখবে, মানে তুমি যখন সিগনেচারটা করতে যাবে তখন তুমি উইলটা বদলে নেবে। এইখানি কর্তাকে দিয়া কর্তার উইলখানি আমাকে আনিয়া দেবে, এইভাবে তুমি এনে দেবে। ব্রহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল, বলিলে কি হয়, বুদ্ধির খেলটা খেলছো ভালো। বলছে তুমি বুদ্ধির খেলটা ভালোই খেলেছো। ব্রহ্মানন্দ হরলালকে বলল। হরলাল বলছে ভাবিতেছ কি? ব্রহ্মানন্দ বলছে ইচ্ছা করে বটে, কিন্তু ভয় করে। তোমার টাকা ফিরাইয়া লও। বলছে দেখো আমার ইচ্ছা করে এই সমস্ত জাল কাজ করতে, অবশ্যই টাকার লোভে, কিন্তু আমার ভয় করছে। তোমার টাকা তুমি নিয়ে নাও, আমি কিন্তু জালের মধ্যে থাকিব না। ব্রহ্মানন্দ ভয় পেতে লাগলো। তখন বলছে টাকা দাও বলিয়া হরলাল হাত পাতিল। হরলাল বলছে আমার টাকাটা দাও। ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরাইয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়া যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন আবার তাহাকে ডাকিয়া বলি ভায়া কি গেলে? তখন ব্রহ্মানন্দ লোভী মানুষ, সে বলছে তুমি কি গেলে ভায়া হরলালকে? হরলাল না বলিয়া হরলাল ফিরিল। হরলাল জানতো ব্রহ্মানন্দ এমনই। ব্রহ্মানন্দ বলছে তুমি এখন 500 টাকা দিলে আর কি দিবে? বলছে তুমি তো আমাকে 500 টাকা দিলে, আর কি দেবে? হরলাল বলছে তুমি সেই উইলখানি আনিয়া দিলে আরও 500 দেবো। তুমি যদি ওই উইলখানা বদলে এনে দাও তাহলে আমি তোমাকে আরও 500 টাকা দেবো। তাহলে ব্রহ্মানন্দ বলছে অনেকটা টাকা, লোভ ছাড়া যায় না। বলছে অনেকটা তো টাকাটা, লোভ ছাড়া যায় না। হরলাল বলছে তবে তুমি রাজি হইলে? বলছে তুমি তাহলে রাজি হলে তো? ব্রহ্মানন্দ রাজি না হইয়াই বা কী করি, কিন্তু বদল করি কি প্রকারে দেখিতে পাইবে যে। বলছে আমি যে বদল যখন করব তখন যদি দেখে ফেলে কেউ? হরলাল বলছে কেন দেখিতে পাইবে? আমি তোমার সম্মুখে উইল বদল করিয়া লইতেছি, তুমি দেখো দেখি টের পাও কিনা। বলছে আমি দেখো কিভাবে তোমার সামনে চোখের পলকে বদল করে নিচ্ছি, দেখো তো তুমি টের পাও কিনা। হরলালের অন্য বিদ্যা থাকুক না থাকুক, হস্তকৌশল বিদ্যায় যৎ কিঞ্চিৎ শিক্ষাপ্রাপ্ত হইয়াছিল। হরলালের এই কুটবুদ্ধিগুলো ছিল, হস্তকৌশলটা পারত ওই কী করে সব কিছু চেঞ্জ করে, মানে বদল করে নেবে। তখন উইলখানি পকেটে রাখিলেন, আর একখানি কাগজ হাতে লইয়া তাহাতে লিখিবার উপক্রম করিলেন। ইত্যবৎসরে একেবারে লেখার চেষ্টা করছে। ইত্যবৎসরে হাতের কাগজ পকেটে, আর পকেটের কাগজ হাতে কি প্রকারে আসিল ব্রহ্মানন্দ তাহা কিছুই লক্ষিত করিতে পারিলেন না। ব্রহ্মানন্দ হরলালের হস্তকৌশলের প্রশংসা করিতে লাগিলেন। এইভাবে যে করলো কৌশলটা, কীভাবে কখন পকেটের উইলটা হাতে আর হাতেরটা কখন পকেটে চলে এসেছে ব্রহ্মানন্দ বুঝতে পারেনি। ব্রহ্মানন্দ চোখের পলকে এই করেছে। তো সেই হস্তকৌশলের প্রশংসা করলো হরলালের ব্রহ্মানন্দ। হরলাল বলিলে এই কৌশলটি তোমায় শিখাইয়া দিব। এই বলিয়া হরলাল সেই অভ্যস্ত কৌশল ব্রহ্মানন্দকে অভ্যাস করাতে লাগিলেন। এইভাবে সেই হরলাল কী করলো, ব্রহ্মানন্দকে কৌশলটা অভ্যাস করাতে লাগিল। 2-3 দণ্ডে ব্রহ্মানন্দ সেই কৌশলটা অভ্যস্ত। তাহলে কত ঘন্টায় হলো? 2-3 দণ্ডে হলো।
2-3 ঘন্টায় হয়ে গেল কৌশল আয়ত্ত। তখন হরলাল কহিল, আমি এক্ষণে চললাম। হরলাল বলছে, এবার আমি গেলাম, সন্ধ্যার পর বাকি টাকা লইয়া আসিবে বলিয়া সে বিদায় নিল। সন্ধ্যার পর সে বাকি টাকা নিয়ে আসবে। হরলাল চলিয়া গেলে ব্রহ্মানন্দের ভীষণ ভয় সঞ্চার হইল। ব্রহ্মানন্দের তো খুব ভীষণ ভয় পেতে লাগলো। তিনি দেখলেন যে তিনি যে কার্যে স্বীকৃত হইয়াছেন তাহার রাজদ্বারে মহা দণ্ডার্য অপরাধ। বলছে সে এটা একদম দণ্ড দেওয়ার মতো অপরাধ সে করছে। রাজদ্বারে মানে রাজার যে দণ্ড, সে সাংঘাতিক দণ্ড, সেই দণ্ডের মতো সে তো শুলে চড়িয়ে দেবে। কি জানি ভবিষ্যতে পাছে তাহাকে যাবজ্জীবন কারারুদ্ধ হইতে হয়। এটা তো এবার রাজার নয়, জমিদারের প্রথা, সেইখানে হয়তো ভবিষ্যতে কারারুদ্ধ হতে হবে। আবার বদলের সময় যদি কেউ ধরিয়া ফেলে তবে তিনি যে এ কার্য কেন করেন। বলছে আবার যদি কেউ ধরে ফেলে তাহলে তো আরোই খারাপ। না করিলে হস্তগত সহস্র মুদ্রা ত্যাগ করিতে হয়। তাহলে তো আবার সহস্র মুদ্রা মানে হস্তগত হইল এত টাকা, সেগুলো আবার ত্যাগ করতে হয়, তাহাও হয় না। দেখো, মনে ভয়ও আছে। আবার ব্রহ্মানন্দ মানুষটা এইরকম, মনে ভয়ও আছে, পরবর্তীকালে কারাগারের সে ভয়ও আছে, তবু সে কিন্তু এই কাজটা করতে উদ্যত থাকলো। তাহাও হয় না, প্রাণ থাকিতে নয়। হায় ফলাহার, কত দরিদ্র ব্রাহ্মণকে তুমি মর্মান্তিক পীড়া দিয়াছ। এদিকে সংক্রামক জ্বর প্লীহায় উদর পরিপূর্ণ, তখন তাহার উপর ফলাহার উপস্থিত। তখন কাংসপাত্র বা কদলী পাত্রে শুভচিত লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ প্রভৃতির অমল ধবল শোভা সন্দর্শন করিয়া দরিদ্র ব্রাহ্মণ কি করিবে। বলছে যখন আমার পেটে পীড়া হচ্ছে, আমার জ্বর হয়েছে, আমার উদর ফুলে গেছে, তখন আমায় কাংসপাত্রে মানে কি কাঁসার পাত্রে আর কদলী পাত্রে আমাকে, কাংসপাত্র বা কদলী পাত্র বলা হয়, তাতে আমাকে সুন্দর করে সাজিয়ে যদি লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগও দেওয়া হয় শোভা সন্দর্শন করে, তবুও আমি কি করিয়া দরিদ্র ব্রাহ্মণ কী করিবে, সেই সময় ত্যাগ করিবে না আহার করিবে, এই সব প্রশ্ন ব্রহ্মানন্দের মনে চলতে থাকলো। আমি শপথ করিয়া বলিতে পারি যে ব্রাহ্মণ ঠাকুর যদি সহস্র বৎসর সেই লজ্জিত পাত্রের নিকট বসিয়া তর্ক বিতর্ক করেন, তথাপি তিনি এই কূট প্রশ্নের মীমাংসা করিতে পারিবেন না। হচ্ছে সেই ব্রাহ্মণ বলছে এই যে প্রশ্নটা তার মনে জেগেছে, এবার ঔপন্যাসিক বলছেন যে এই ব্রাহ্মণ কোনো দিনও এই তর্ক বিতর্কের কিন্তু হাল হদিশ পাবে না, কূট প্রশ্নের মীমাংসা সে করতে পারবে না, এবং মীমাংসা করিতে না পারিয়া অন্য মনে পরদ্রব্যগুলি উদরসাৎ করবে। এবং যেহেতু মীমাংসা করতে পারবে না, খাবে কি খাবে না, আমার পেটে প্রিয়া এত খাবার আমি লোভ তো না, এটা লোভ, তাহলে আমি খাবো কি খাবো না, এবার নিজের খাবারগুলো না দেখে অন্যের খাবারগুলো খেতে শুরু করে দেবে, সেটাই বলছে। তো ব্রহ্মানন্দ ঘোষ মহাশয় ঠিক তাই হইল। ব্রহ্মানন্দ কি হলো, হরলালের এই টাকা হজম করা ভার, হরলাল তো এ টাকা হজম করতে পারবে না, জেলখানায় ভয়ে আছে, কিন্তু ত্যাগ করাও যাচ্ছে না, লোভটা যে আছে, লোভ বড় কিন্তু বদ হজমের ভয়ও কিন্তু বড়, বদ হজমও তো হয়ে যাবে না। ব্রহ্মানন্দ মীমাংসা করিতে পারিল না, মীমাংসা করিতে না পারিয়া দরিদ্র ব্রাহ্মণের মতো উদার সাত করিবার দিকেই মন রাখিল। তাহলে দরিদ্র ব্রাহ্মণ, সে দরিদ্র ব্রাহ্মণ খেতে পায় না, দরিদ্র সে দেখছে যখন সে সব কিছু উদার সাত করবে, সব কিছুই খাবে, এরকম সে ঠিক করলো, তার সে কাজটা করবে বলে একদম মনস্থির করলো। ঠিক আছে, এবার আসছি, দেখো তৃতীয় পরিচ্ছেদ হবে। আমি তৃতীয় পরিচ্ছেদ আজকে পড়াবো না, আমি নেক্সট ডেতে তৃতীয় আর চতুর্থ পরিচ্ছেদ তোমাদের পড়াবো। আজকে আমি দুটো পরিচ্ছেদ তোমাদের পড়িয়ে দিলাম, আর এই দুটো পরিচ্ছেদের ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব, আর দুটো পরিচ্ছেদ আস্তে আস্তে আমি পরিচ্ছেদগুলো পড়াতে পড়াতে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।